আমার কথার ভুলটা প্রমাণ করাবে, রাগ করবেন, অন্যায় স্বীকার করে আপনাকে খুশি করব। কথার পৃষ্ঠে কথা বলতে যে একটা মারাত্মক কথা বলে ফেলছি, যেটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত ঘৃণ্য। আপনি জানেন বর্তমানে আমাদের ঘরের প্রচুর মেয়েরা একদম র্যান্ডম ওমরায় যাচ্ছে। প্রচুর মেয়েরা টাকা তার না স্বামীর কাছ থেকে আদর করে না, আবদার করে না, অন্যায় দাবি করে আদায় করছে, সে বিচার আলাদা। প্রচুর মেয়েরা উমরায় যাচ্ছে যাদের সঙ্গে স্বামী নাই, ছেলে নাই, ভাই নাই, বাপ নাই, কেউ নাই, সম্পূর্ণ পর পুরুষের সঙ্গে, সম্পূর্ণ পর মহিলার সঙ্গে, যা এদের জন্য পাক্কা হারাম, পাক্কা হারাম। এ ফতোয়া দিলে মেয়েরা আমার নামে কাঁচা গাল দেবে, তবে আমি ফতোয়া দিতে কম করি না। অন্তত স্পেশালি যারা জিজ্ঞেস করে আমি উমরায় যেতে হবে না, বাড়ি পর্দা করে আল্লাহ আল্লাহ করতে বলবে, প্রত্যেকে অনেক সওয়াব পাবে। উমরায় যেতে হবে না, বাড়ি পর্দা করে ফজরের নামাজ পড়ে সূর্য উদয়ের 20 মিনিট পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তে বল, প্রতিদিন একটা করে উমরা সওয়াব হবে। আশ্চর্য ব্যাপার, 3 বেয়ের সঙ্গে উমরায় চলে যাচ্ছে। আমি নাম বললে আপনারা থুতু ফেলবেন, আমি যদি নাম বলি আপনারা থুতু ফেলবেন। এমন একজন ব্যক্তি এখানে যত লোক আছে সবাই চেনে, 3 বেয়ের সঙ্গে উমরায় যাচ্ছে। আমি নিজে তার রাজ সাক্ষী, আমি নিজে তার রাজ সাক্ষী। কি বুঝলেন আপনি? ভাই তো এদের এই খোলামেলা ঘুরে ঘুরে এমন বদভ্যাসে পরিণত হয়েছে যে উমরা হানাফি মাযহাবে একটা সুন্নত বিষয়, সেইটাকে আদায় করতে যে হারাম পর্দার মাথায় লাথি মেরে জি পরপুরুষের সঙ্গেই চলে যাচ্ছে। সত্যি যদি যাওয়ার সচ্ছলতা থাকে, আর্থিক সঙ্গতি থাকে, দেখো না তোমার আব্বা, তোমার ভাই, তোমার স্বামী, তোমার ছেলে, এক কথায় হে মহিলা, তোমার সঙ্গে যাদের বিয়ে হারাম শরীয়তের ফতোয়ায়, তাদের সঙ্গে তুমি উমরা করতে যেতে পারো, আদার্স কারোর সঙ্গে তোমার উমরা করা জায়েজ নয়। এমনকি যদি সে 60 ঊর্ধ্ব বয়সের বৃদ্ধ মহিলাও হয়, হারাম বিবাহ এই জাতীয় পুরুষ ছাড়া অন্য কারোর সঙ্গে উমরা করার অনুমতি শরীয়তে নাই। বুঝলেন? যদি আমার কথা ভুল প্রমাণ করেন, আবার বলছি, লোক ডেকে অন্যায় স্বীকার করব, খরচা সব আমার, কারোর চাঁদা দেওয়া লাগবে না। জি যে মহিলা 1 বছর বিয়ের সঙ্গে উমরায় গেছে, সেই মহিলা আবার গত 2 দিন আগে উমরায় গেল আর একটা মেয়ে লোককে নিয়ে। টাকা লাগছে না তো, ও গোটা গুড়ি জোগাড় করছে, ওটা ফ্রি হয়ে যাচ্ছে, বেরিয়ে গেল। স্বামী বাড়ি, ছেলে বাড়ি, সে উমরা। 2 দিন আগের কথা বলছি। এই যে দুঃসাহস তৈরি হয়েছে, এটি ওখান থেকে হয়নি ভাই। এই দুঃসাহস তৈরি হয়েছে এই বিয়ে বাড়ি যে, জানাজা বাড়ি যে, মার্কেট করতে যে, বোরকা পরে মার্কেট করছে, মনে করছে বিরাট পর্দা করছে। কে বললো যে তুমি যেটা তোমারকে এসেনশিয়াল নয়, এসেনশিয়াল কি? তুমি এমন রোগগ্রস্ত যে রোগের কথা ডাক্তার বাবুকে তোমায় বলতেই হয়, ওইটা তোমার জন্য এসেনশিয়াল। কিন্তু মার্কেট করাটা তোমার জন্য এসেনশিয়াল নয়, তোমার জন্য যোগ্য স্বামী রয়েছে। কিন্তু সর্বনাশ হয়ে গেছে, স্বামী এনে দিলে তো পছন্দ হবে না, ফলে স্বামীকে বুড়ি আঙুল দেখিয়ে ও চলে যাচ্ছে। কি বুঝলেন প্রিয় ভাইরা আমার? এই জায়গাগুলোতে দুঃসাহস দেখিয়ে আজকের মক্কার মদিনায় চলে যাচ্ছে পরপুরুষের সঙ্গে এবং পর্দার মাথায় লাথি মেরে। কোরআন কি বলেছে জানেন? ওমাই ইয়াকুনু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহাত, ওমাই ইয়াকুনু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি। হে মেয়েরা,
তোমরা যারা আল্লাহ এবং রাসূলের অনুগত ওয়াতামাল সালিহান এবং যারা সৎ কাজগুলি করো নুতিহা আজরান আজরান মাররাতাইন তোমাদেরকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার এবং তোমাদের জন্য রাখা রয়েছে সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ।